শখ করে শাড়ি পরে বিকেলবেলা একটু ঘোরাঘুরি করতেছিলাম। ওই সময় শাশুড়ি এসে বলতেছে রান্না করা লাগবে। আমি জানি আজকে কোনো রান্না বান্না নেই, তিনি তারপরেও বলতেছেন যে রান্না করা লাগবে। এখন শাশুড়ি যখন বলছে রান্না তো করাই লাগবে, বললাম যে কি রান্না করতে হবে, তো উনি বলতেছে যে হাংরি মাছ আছে, ওগুলো টমেটো দিয়ে রান্না করে ফেলো। আর এই সময় শাড়ি পাল্টে রান্না করাটা খুবই বিরক্তের কাজ এবং সময় সাপেক্ষ ব্যাপার। বেলা পড়ে গেছে, প্রায় সন্ধ্যা হতে চলেছে, সন্ধ্যার আগেই রান্নাটা শেষ করতে হবে। আর যেহেতু রান্না করব অবশ্যই বাইরে করব আর ভিডিওও করব, তাই দ্রুত তার সঙ্গে ঘটি বাটি খড়িচুলা যা যা ছিল টেনে টুনে নিয়ে বাইরে চলে আসছি রান্না করার জন্য। ওই যে কথাই আছে না, শখের দাম ৮০ টাকা তোলা। তো সেলিব্রিটি হতে পারি বা না পারি, পেজ ভাইরাল হোক বা না হোক, ভিডিও কেউ দেখুক বা না দেখুক, আমার যখন ভিডিও করতে মনে চায় আর আমার যখন পেজ চালাতে ইচ্ছে করে তখন আমাকে ভিডিও রোজই করতে হবে। এই কারণেই ভিডিও করা, এটা শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য। সে যাই হোক, ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে এখন ঘটবে যেটা। প্রতিদিন তো ভিডিও করায় ভাগ্নেকে দিয়ে, আজকে ভাগ্নে ছিল না, যার কারণে আমার ফুফু শাশুড়ির ছেলে সম্পর্কে আমার দেবর হয়, ওকেই বলতেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও। সে বেচারা ভিডিও করতে চলে আসছে, কিন্তু অতিরিক্ত স্মার্টনেস দেখাতে গিয়ে ভিডিওটার সর্বনাশ করে ফেলছে। আমারে তো দেখাই যাচ্ছে না। আচ্ছা না গেল বাপু, কড়াইটা একটু ঠিকভাবে সোজা করে ধর, কিন্তু না, উনি অতিরিক্ত স্মার্টনেস দেখাতে গিয়ে ক্রস করে মোবাইলটা ধরে ফেলেছে, যার কারণে আমি এডিটিং করে কাটাকাটি করে ছাটাছাটি করে কোনো কাজ করেই ভিডিওটা সোজা করতে পারিনি। এভাবে কোনাচে ভাবেই আমার রেখে দিতে হয়েছে, কি আর করা যাবে। ওই যে কথায় আছে না, স্মার্টনেস ভালো কিন্তু ওভার স্মার্টনেস ভালো না। যাই হোক, সে বেচারা শুনলে আবার গাল ফুলিয়ে বসে থাকবে, বলবে যে এত কষ্ট করে ভিডিও বানিয়ে দিলাম আর ভাবি শেষে আমার বদনামি করতেছে। তাই মনে না চাইলেও বলতে হচ্ছে যে ভিডিওটা ভালোই হয়েছে। ভিডিওর কি সর্বনাশ করছে সে পেঁচাল থাক, এখন খোশ গল্প করলে তো আর চলবে না। ঝটপট রান্নার রেসিপিটাও আবার বলে দিতে হবে। প্রথমে মাছগুলো মরিচ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে কাঁচামরিচ দিলাম, তারপরে হালকা একটু পানি দিলাম। পানি দেওয়া হলে যাবতীয় মশলাগুলো দিয়ে দিলাম। মশলা ভালো করে কষিয়ে যখন মশলার উপরে তেল উঠে গেল, তখন টমেটোগুলো অ্যাড করে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দিলাম। তরকারিতে দেওয়া পানি যখন টকবক করে ফুটে উঠবে, তার মধ্যে মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর আরো কিছুক্ষণ ঢেকে দিলাম। তারপরে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, আর ধনিয়া পাতা অ্যাড করার 5 মিনিট পরে তরকারিটা নামিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল টমেটো দিয়ে হাংরি মাছ রান্নার সুস্বাদু একটা রেসিপি। অতিরিক্ত ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে বাঁকা করে মোবাইল ধরে কড়াইটা বাঁকা করে ফেলেছে আমার যে দেবর। এখন যা করতে হবে সেটা হচ্ছে সেই দেবরকে খেতে দিতে হবে। সে আবার খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা অফিসে যাবে, তার আবার নাইট ডিউটি আছে। কিন্তু আমার যা মনে চাইতেছে সেটা হলো পিছনের কলা গাছ থেকে একটা ডাল কেটে এনে ভালো করে মুছে তার ভিতরে কিছু ভাত নিয়ে পাত পেরে গোগ্রাসে কিছুটা গিলে নিতে পারলে ভালো হতো। এখন আমার নিজের খাওয়ার সময়, অন্য কাউকে খেতে দিতে মনে চাইতেছে না। কিন্তু এখন ভাত খাওয়ার সময় না, এখন হচ্ছে নাস্তা করার সময়। যাই হোক, এখন আমি আর খেতে বসবো না। ইচ্ছেটাকে দমন করে দেবরকে খেতে দিতে হবে। আর দেবর আবার মানুষ খুব সুবিধার, সে যে ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে আমার ভিডিও নষ্ট করলো সেটা কোনো ব্যাপার না। এই যে আমি এত সুস্বাদু করে তরকারি রান্না করলাম, যেটা খেয়ে বাড়ির সবাই প্রশংসা করবে, এমনকি আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা খেলেও প্রশংসাই করতেন। কিন্তু আমার ক্রিয়েটিভিটি দেখানোর দেবর ঠিকই বদনাম করবে, বলবে ঝাল বেশি হয়েছে অথবা লবণ বেশি হয়েছে, কিছু তো একটা বলবেই। যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।